প্রথমার্ধে মরক্কোকে কাঁপিয়ে দিয়েছিল কানাডা। একের পর এক আক্রমণে গোলের দুয়ারে পৌঁছে গিয়েও সফল হতে পারেনি তারা। কিন্তু বিরতির পর যেন বদলে গেল পুরো গল্প। আজ যেদিন উনাহির জোড়া গোলে উড়ে গেল কানাডা, আর দাপুটে জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল মরক্কো। প্রথমার্ধে গোল না পেলেও মরক্কোকে বেশি চাপে রেখেছিল কানাডা। শুরুতে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করেছিল মরক্কো, কিন্তু 5 মিনিট পরে ম্যাচের ছন্দ বদলে যায়। আক্রমণের পর আক্রমণ চালাতে থাকে কানাডা। ম্যাচের 11 মিনিটেই আসে সেরা সুযোগ। মরক্কোর রক্ষণভাগের ভুল থেকে বল পেয়ে যান আহমেদ। তার পাশেই টানি ওয়ালিউসের নিচু শট অবিশ্বাস্য দক্ষতায় পা ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। সেই সেভই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এরপর দু দলই বল দখলের লড়াইয়ে ব্যস্ত থাকলেও পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতি থেকে ফিরে মাঠে নামে এক ভিন্ন মরক্কো। 50 মিনিটে আশরাফ হাকিমির বুদ্ধিদীপ্ত ফ্রিকিক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত মাটি কামড়ানো শটে জাল কাপান আজেদিন উনাহি। তাতেই এগিয়ে যায় মরক্কো। গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেছিল কানাডা, কিন্তু মরক্কোর সংগঠিত রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণের সামনে বারবার আটকে যায় তারা। ম্যাচের 82 মিনিটে আবারও জ্বলে উঠেন উনাহি। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন এই মিডফিল্ডার। কানাডার আশা প্রায় তখন শেষ, আর অতিরিক্ত সময় শেষ আঘাত আনেন সুফিয়ান রাহিমি। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় 3-0। অবশেষে আজেদিন উনাহির জোড়া গোল আর রাহিমির শেষ মুহূর্তের আঘাতে কানাডাকে 3-0 গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো। আফ্রিকার এই দলটি জানিয়ে দিল তারা শুধু অংশ নিতে আসেনি, এসেছে ইতিহাস গড়তে।